আসসালামু আলাইকুম। ইউটিউবের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যদি এই সেটিংসগুলো আপনার ইউটিউবের মধ্যে ঠিক না থাকে তাহলে আপনি যতই ভালো মানের ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। অনেক নতুন চ্যানেলে ভালো মানের ভিডিও আপলোড করার পরও এই সেটিংসগুলো ঠিক না থাকার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। তাই অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো এক্ষুনি ঠিক করতে হবে, না হলে আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন, রেগুলার ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাই অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো ঠিক করতে হবে। আপনার পুরাতন চ্যানেলে হয়তো এই সেটিংসগুলোর অনেকটাই ঠিক নেই, যার কারণে আপনার ধারণার অনুযায়ী আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতেছে না। তাই অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো ঠিক করতে হবে। তো সেটিংসগুলো কি সেটা দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। সেটিংসের জন্য আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাব ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আপনারা এখানে নিচে একটা সেটিং অপশন দেখতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট নিচে এই চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন দেখতে পারবেন, এখান থেকে ফিচার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার, প্রথমে এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে থাকে। যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে তাহলে এই ফিচারটা অটোমেটিক চালু হয়ে থাকে। এরপর তৃতীয় নম্বরে আছে ইন্টারমিডিয়েট ফিচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ইন্টারমিডিয়েট ফিচার এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ছাড়া আপনি এখানে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এই ফিচারটা চালু না করলে কাস্টম থাম্বনেল ভিডিওতে অ্যাড করতে পারবেন না। তো এই 2 নম্বর স্ট্যান্ডার্ড ফিচার চালু করার জন্য নিচে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর আপনাকে নতুন একটা ফেজে নিয়ে আসবে। আসার পর এখানে দুটো অপশন আছে, প্রথমে আছে কান্ট্রি। এখান থেকে আপনি যে দেশে বাস করেন সে দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন নাম্বারের অপশন, এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের মধ্যে গুগল থেকে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। তো ওটিপি গেলে আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে দেখতে পারবেন সাবমিট অপশন, জাস্ট আপনারা এই সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বারের মাধ্যমে। এরপর আপনারা এখান থেকে ব্যাক হয়ে আবারও চলে যাবেন ইউটিউব স্টুডিওর মধ্যে। এরপর 3 নম্বরে আছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই অ্যাডভান্স ফিচার চালু না করলে আপনি এই অপশনগুলো থেকে বঞ্চিত হবেন। তাই অবশ্যই আপনাকে অ্যাডভান্স ফিচার অপশনটি চালু করতে হবে। এই অ্যাডভান্স ফিচার চালু করার জন্য আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেস ফিচার, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন দেখতে পারবেন। এই 3টা অপশনের মাধ্যমে আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটি চালু করতে পারবেন। প্রথমে আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলে ক্যামেরা অপশন চালু হবে। আপনি আপনার চেহারার বা ফেসের 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করলে এই অ্যাডভান্স ফিচার অপশনটি চালু হয়ে যাবে। অথবা দ্বিতীয় নম্বরে আছে ইউজ ইউর ভ্যালিড আইডি, এই অপশনটার মাধ্যমে আপনি আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড, আধার কার্ড যেটাই থাকুক না কেন আপনি সেটার মাধ্যমে অ্যাডভান্স ফিচারটি চালু করতে পারবেন। তো এর জন্য আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ক্যামেরা অপশন চালু হবে। তো আপনি আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি তুলবেন, তোলার পর সাবমিটে ক্লিক করলে আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে বা অ্যাডভান্স ফিচারটি চালু হয়ে যাবে। এরপর 3 নম্বর আছে চ্যানেল হিস্ট্রি, এই অপশনটার মাধ্যমে যদি এটা সিলেক্ট করেন নেক্সটে ক্লিক করেন তাহলে 2 মাস যদি আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভভাবে আপনি ভিডিও আপলোড করে যান তাহলে অটোমেটিক অ্যাডভান্স ফিচার এই অপশনটি চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমে যে অপশনটা আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, আমি এই অপশনের মাধ্যমে অ্যাডভান্স ফিচারটি চালু করছি, তো আপনারা চালু করে নেবেন। এরপর দ্বিতীয় নম্বর সেটিংসের জন্য আবারও আপনারা ইউটিউব স্টুডিও থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশন থেকে চ্যানেল অপশনে চলে যাবেন। চ্যানেল অপশনে গেলে এখানে দেখতে পারবেন বেসিক ইনফো, প্রথমে আছে কান্ট্রি। এখান থেকে আপনি যে দেশে বাস করেন বা আপনি যে দেশের নাগরিক অবশ্যই আপনাকে সেই দেশটা সিলেক্ট করতে হবে। এখন আপনি যে কোনো দেশের ভিডিও তৈরি করেন না কেন, যে দেশের জন্য ভিডিও তৈরি করেন না কেন আপনি এখান থেকে শুধুমাত্র আপনি যে দেশের নাগরিক সেটা সিলেক্ট করবেন। এরপর নিচে আছে কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে প্রথমে কি করবেন আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখতেছি। আপনি আপনার চ্যানেলের নামকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে লিখবেন। এরপর আপনার চ্যানেল যে রিলেটিভ সেই রিলেটিভ কিছু কিওয়ার্ড লিখে দিবেন। যেমন আমার চ্যানেল হচ্ছে টেকনোলজি বিষয়ে, তো আমি এখান থেকে লিখতেছি টেকনোলজি, টেক বা ইউটিউব রিভিউ, অ্যাপস রিভিউ,
এগুলো আমি লিখে দিব। তো আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন বা আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানে লিখে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন একটা সেভ অপশন, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করলে এই কিওয়ার্ডগুলো আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে অথবা আপনার চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর আবার আপনারা এখান থেকে সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবারও চ্যানেল অপশনে চলে যাবেন। চ্যানেল অপশনে আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি কাদের জন্য ভিডিও তৈরি করেন, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে প্রথমে যেটা আছে ইয়েট কিডস, অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে। কারণ আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে বাচ্চাদের অপশনটা সিলেক্ট করবেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে যে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো বাচ্চাদের সামনে শো করাবে। আর যদি আপনি বয়স্কদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে নো ফর কিডস, এটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পারবেন সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেলে আবার আপনারা ইউটিউব স্টুডিও থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর আপনারা এখান থেকে আবারও চলে যাবেন আপলোড ডিপোজ, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, এগুলো ঠিক করতে হবে। প্রথমে ক্যাটাগরি, অবশ্যই আপনি যে রিলেটিভ ভিডিও তৈরি করেন সেই রিলেটিভ একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট না করলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওকে ভাইরাল করবে না। তাই অবশ্যই আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আমার যেহেতু টেকনোলজি বিষয়ক ভিডিও, তাই আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশনটা সিলেক্ট করে দিব। তো আপনারা যে ধরনের ভিডিও তৈরি করেন সেটা আপনারা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনারা একটু সোয়াইপ করে বাঁ পাশে চলে যাবেন, গেলে এখান থেকে দেখতে পারবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটাকে সিলেক্ট করবেন। আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে এই ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। তো যেহেতু আমি বাংলা তৈরি করি তাই আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম। এরপর সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউটিউবের মধ্যে এগুলা সেভ হয়ে যাবে। এরপর শেষে সেটিংসের জন্য আমরা আবারও কি করব, ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে আসব। আসার পর এখান থেকে বেসিক ইনফো এখানে ক্লিক করব। বেসিক ইনফোতে আসার পর আমরা এখান থেকে কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমাদের চ্যানেলটাকে আরও প্রফেশনাল বানাবো। তো আমরা এখান থেকে প্রথমে যে হ্যান্ডেল অপশন আছে, এখানে একটা অটোমেটিক একটা হ্যান্ডেল বসানো থাকে। তো আপনারা কি করতে পারেন, সেই হ্যান্ডেলটাকে ডিলিট করে এখানে কাস্টমাইজ করে আপনাদের মন মতো একটা হ্যান্ডেল বসাতে পারেন। তো আপনি যখন এখানে একটা হ্যান্ডেল বসাবেন আপনার নাম অথবা ইউটিউব চ্যানেলের নাম, তখন আপনি ডান পাশে কর্নারে দেখবেন যে সেখানে একটা গ্রিন চিহ্ন আসে কিনা। যতক্ষণ না এখান থেকে একটা টিকমার্ক আসবে ততক্ষণ আপনি কি করবেন, আপনার হ্যান্ডেলটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে থাকবেন। যখনই টিকমার্ক চলে আসবে তখনই কিন্তু এই হ্যান্ডেলটা আপনার চ্যানেলের জন্য পারফেক্ট। তখন আপনি এখান থেকে উপর কর্নার দেখতে পারবেন পাবলিশ অপশনে ক্লিক করে দিলে হ্যান্ডেলটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। হ্যান্ডেল বক্সের নিচে দেখতে পারবেন একটা ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটি কোন বিষয়ের উপর নির্ভর করে ভিডিও আপলোড করবেন বা এখানে কী ধরনের ভিডিও আপলোড করবেন সে বিষয়ে আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন তৈরি করে দিবেন ইংরেজিতে। এতে দর্শক এবং ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনার ইউটিউব চ্যানেলটি কোন রিলেটিভ ভিডিও আপলোড করবে অথবা কোন রিলেটিভ ইউটিউব চ্যানেল। তো সে অনুযায়ী কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটি মানুষের সামনে উপস্থাপন করবে এবং আপনার চ্যানেলটি অতি তাড়াতাড়ি ভাইরাল হবে। ইউটিউব ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের বড় বড় ক্রিয়েটর যারা আছে আপনাদের রিলেটিভ তাদের ডেসক্রিপশন কপি করতে পারেন বা তাদের থেকে দেখে আপনারা ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে পারেন। এরপর নিচে দেখতে পারবেন বিভিন্ন লিঙ্ক অ্যাড করার অপশন, এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক লিঙ্ক, তারপর টিকটক বা ফেসবুক পেজ লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা মূলত এই সেটিংসগুলো একটি ইউটিউব চ্যানেল খোলার পর, নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার পর এই সেটিংসগুলো অবশ্যই সেই চ্যানেলের মধ্যে ঠিক করতে হবে। এই সেটিংসগুলো ঠিক না করলে আপনার ইউটিউব চ্যানেলটি কখনো প্রফেশনাল হবে না। ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না যে আপনার ইউটিউব চ্যানেলটি কোন রিলেটিভ চ্যানেল, এতে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার চ্যানেলটি কখনো গ্রো হবে না। তাই অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল খোলার পর এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। আজকের এই ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।